ইলিশ 550 না? এই টাকি কত করে ভাই? বোয়ালের বাচ্চা শালা, এগুলা ধরা না পড়লে কত বড় হইতো। এই দুই জায়গাতেই তুলনামূলকভাবে খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। শুনলাম যে এই বছর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ, তারপরেও কেন দাম কমতেছে না, এটার দিকে আসলে নজর দেওয়া দরকার। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি দেউথা ব্রিজের উপর অবস্থান করতেছি। এখন সকাল 7:35 বাজে। মোটামুটি সানলাইট আছে। তো এটা কালীগঙ্গা নদীর উপর নির্মিত একটা ব্রিজ। তো জায়গাটাতে অনেক মানুষ ছুটির দিনে কিন্তু ঘুরতে আসে। ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই ব্রিজকে কেন্দ্র করে কিন্তু প্রতিদিনই বিকালবেলা প্রচুর লোকজনের সমাগম হয় এবং দেউথা ব্রিজের এই পাশটা, এইখানটাতে প্রচুর সকালবেলা বাজার বসে এবং মাছের আড়ত থাকে এবং এই পাশটাতে হচ্ছে এক সিরিয়ালে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এবং এখানে একটা বড় মুরগির খামার দেখতে পাচ্ছি। আর নিচে ওই যে এক জেলে ভাই মাছ ধরার চেষ্টা করতেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, সকলের উদ্দেশ্যেই হারুন ব্লগ ভিডিওর পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এখন সকাল 7:30 বাজে। আমি এই মুহূর্তে মানিকগঞ্জ জেলার অন্যতম একটা ব্যস্ততম বাজার দেউথা বাজারে আছি। এই পিছনে দেখতেছেন যে কালীগঙ্গা নদীর উপরে দেউথা ব্রিজ। আর এই দেউথা ব্রিজকে কেন্দ্র করেই কিন্তু এটার এই পাশটাতে সকালবেলা বাজার বসে এবং এই যে এই কর্নারে হচ্ছে এখানে মাছের বাজার থাকে এবং এখানে হ্যালো বাইক এবং বিভিন্ন রিক্সা ভাড়া পাওয়া যায়। এখান থেকে জিটকার দিকে যাওয়া যায়। আর এই পাশ থেকে আগাইলে এখানে একটা জামে মসজিদ এবং মাদ্রাসা আছে এবং বাকি পুরা এলাকাটা জুড়েই হচ্ছে সকালবেলা কাঁচা বাজারের মেলা বসে এবং প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায় এবং অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ এখানে কেনাকাটা করার জন্য আসে। তো চলুন আমরা একটু বাজারটা ঘুরে দেখার চেষ্টা করি। বাজারে কি কি জিনিস পাওয়া যাইতেছে আপনাদেরকে একটু দেখাই। এইখানে একটু ভিতরের দিকে হচ্ছে মাছের বাজার আছে। আর এক সময় খুব এইখানকার একটা চায়ের দোকান আছে, যে চাটা খুব ভালো চলতো, যদিও এখন সাইনবোর্ডটা নাই। এই যে এটা হচ্ছে আমাদের মতি ভাইয়ের চায়ের দোকান, মতির চা বলে। তো আমরা চলেন এখন একটু মাছের বাজারটা একটু দেখে আসি। যে এখানে কিন্তু দুধ বিক্রি করতেছে। দুধ কত করে যাইতেছে ভাই আজকে? 70 টাকা করে দুধ। একবারে নদীর মাছ। বাইম কত করে ভাই? 500। এই পাশে চাষের মাছও আছে, তেলাপিয়া দেখতেছি। তেলাপিয়া কত করে? এই যে বড়টা কত করে? ইলিশ 550 না? ছোট ছোট ইলিশ 550 টাকা। চিন্তা করা যায়? আসলে ইলিশের সিন্ডিকেট ভাঙা খুব জরুরি দরকার। শুনলাম যে এই বছর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ, তারপরেও কেন দাম কমতেছে না, এটার দিকে আসলে নজর দেওয়া দরকার। বিশাল বড় সাইজের একটা গ্লাস কাপ দেখতেছি। এই টাকি কত করে ভাই? 500 টাকা করে টাকি। বোয়ালের বাচ্চা শালা, এগুলা ধরা না পড়লে কত বড় হইতো। এই যে 5 মিশালিটা কত করে? 600 টাকা কেজি না? পাঙ্গাস কত করে ভাই? 170। আর এটা নওলা? এই মাছটা কত? 5 মিশালি যে মিনি মাছ 500 টাকা কেজি। 22 নেওয়া যাবে না? মানে মিনি মাছ যদি নেই, মিনি মাছ 500 টাকা কেজি 22 নেওয়া যাবে।
আর দুধ দেখলাম 70 টাকা কেজি। এখানে অবশ্য দুধ খুব একটা পাওয়া যায় না, এই বাজারে দুধের দাম একটু বেশি থাকে। আপনারা যদি দুধ কিনতে চান সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে হচ্ছে কাছারি বাজার থেকে কেনার জন্য, কারণ কাছারি বাজারে কম দামে দুধ পাওয়া যায়। পটল কত করে ভাই? 40 টাকা কেজি না? পেঁপে কত করে? এটা 15 টাকা, এটা 10 টাকা। 10 টাকা আর 15 টাকা। দেখতে পাইলেন যে পটল 40 টাকা কেজি, আর হচ্ছে পেঁপে দেখলাম 10 টাকা এবং 15 টাকা কেজি। এই পেঁপে যদি আপনি বাজার থেকে না কিনে টাউন থেকে কিনতে যান, আপনার 40 টাকা কেজি দিয়ে কিনতে হবে। আলু কত করে এখন? আলু দেখলাম 55 টাকা কেজি। মানে এখানে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, মানে এমন কোনো সবজি নাই যেটা আপনি পাবেন না এখানে। এই মালটা কত করে এটা? 80 টাকা কেজি না? আর ড্রাগন ফল? তাল কত করে? এটা কত দাম? তাল দাম করলাম, বড় তাল দেখলেন যে 80 টাকা দাম চাইলো। তো এইখানে আসলে মানুষ কেনাকাটায় প্রচুর ব্যস্ত এবং প্রচুর ভিড় থাকে। মানিকগঞ্জ শহরে বা শহরের আশেপাশের মধ্যে যে কয়টা বড় বাজার আছে তার মধ্যে কিন্তু এই বেউথা বাজার অন্যতম, আর একটা আছে কাছারি বাজার, এবং এই দুই জায়গাতেই তুলনামূলকভাবে খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে কাছারি বাজারে এইখানকার থেকে দাম একটু কমই পড়ে। এই যে মূলা চলে আসছে অলরেডি, পটল, কলা, মানে কি নাই এখানে সবকিছুই পাবেন। এবং এই বাজারে কিন্তু দুধ, মাছ সবকিছুই পাওয়া যায়। তবে আপনার যদি সস্তায় মাছ কিনতে চান, একটু বেশি পরিমাণে কিনেন, সেক্ষেত্রে আপনার ঘুরে আসতে হবে। অর্থাৎ ফজরের নামাজের সময় যদি আসেন, সেক্ষেত্রে আপনি আড়ত থেকে কম দামে অনেক মাছ কিনতে পারবেন। তো আসলে বন্ধুরা, আপনাদেরকে আমি এতক্ষণ বেউথা বাজারটা ঘুরে দেখাইলাম। এখানে সকালবেলা কি পরিমাণ ব্যস্ততা থাকে দেখেন। যারা স্বল্প দামে এবং ফ্রেশ শাকসবজি কিনতে চান তাদের জন্য পরামর্শ থাকবে হচ্ছে এই বেউথা বাজার অথবা কাছারি বাজারে আপনারা আসতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।